নমস্কার, প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মার্চ ২০২৪ নিয়ে। মার্চ মাসে ৩১ দিন কেমন যেতে পারে মকর রাশির। আর সমস্ত রকম বিষয় নিয়ে আমরা চর্চা করব। মকরের ভালো দিকগুলো কী কী আছে, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আরেকটু বাড়তে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে আলোকপাত করতে চলেছি। সবার প্রথমে চলুন হেলথ নিয়ে একটু আলোচনা করা যাক, এবং কম্পারেটিভলি যদি দেখতে হয় তাহলে কিন্তু আপনাদের হেলথ সেটি আগের তুলনায় বেটার। আগের মানে কোন বছরের? দেখুন, ডেফিনেটলি আমরা মান্থলি রাশিফল আলোচনা করছি, তো কম্পারেটিভলি শব্দটা বা আপেক্ষিক শব্দটা যখনই আসবে সেটি গত মাসের সাথে আমরা তুলনা করব। এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রেও কিছুটা পজিটিভ দিকে কিন্তু যাবে এই মাসেও। তবে সেই পজিটিভিটি ১৫ তারিখ পর্যন্তই কিন্তু কন্টিনিউয়াসভাবে বর্ধনশীল গতিতে চলবে। ১৫ তারিখের পর যে গতি থাকবে সেটা হ্রাসপ্রাপ্ত হবে। বেশ কিছু ক্ষেত্রেই দেখা যাবে যে চিন্তা বা টেনশন এগুলো কিন্তু বাড়তে পারে। তবে এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যে প্রথম ১৫ দিন কোনো সমস্যার জায়গা হিউজলি দেখছি না। তবে সেকেন্ড হাফে যে ১৫ দিন রয়েছে সেই ১৫ দিন কিন্তু আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কেমন সতর্কতা? ছোটোখাটো প্রবলেম হলেও সেগুলোকে কিন্তু চোখের নজরের বাইরে দিয়ে দেওয়া যাবে না। চেষ্টা করতে হবে যে প্রবলেমই আসুক না কেন সেটিকে ইমিডিয়েট বেসিসে সলিউশন করা বা সমাধান করা। তাতে আমরা ভালো ফলাফল পাবো। কিন্তু যদি কোনো একটি প্রবলেম নিয়ে আমরা জাস্ট সময়টাকে অতিবাহিত করি, তাতে কিন্তু ছোট্ট সমস্যা থেকে বড় সমস্যাও তৈরি হতে পারে। কেননা মঙ্গল এবং শনি গ্রহ একত্রে অবস্থান করবে। শনি মঙ্গলের কম্বিনেশন, যেখানে মঙ্গল কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে শনির সাথে, বেশ কিছু ক্ষেত্রেই প্রবলেম বা হঠাৎ একটা সমস্যার জায়গা নিয়ে আসতে পারে। সেই বিষয়গুলিতে থাকতে হবে যথেষ্ট পরিমাণে সাবধান। যেমন ধরুন, যারা গাড়ি চালান তারা এই সময় একটু সাবধানে থাকবেন। রাস্তাঘাটে তো আমাদের প্রত্যেককেই বেরোতে হয় কোনো না কোনো দরকারে বা কোনো না কোনো সময়। সেই সময়গুলো একটু সতর্কতা অবলম্বন করবেন। এবং জেনারেল কিছু যে রুলসগুলো থাকে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, দেখে পার হওয়া, ফোনে কথা না বলা, এগুলো আপনারা অনেক বেটার জানেন যে কী কী অবলম্বন করা যায়। এই সতর্কতাগুলো আমার মনে হয় সেগুলো অবলম্বন করা উচিত। এবং যাদের হাড়ের সমস্যা আছে বা জন্মছকেও শনি মঙ্গলের কম্বিনেশন আছে, আর মাঝে মাঝে চোট আঘাত লাগার টেন্ডেন্সি আছে, সিঁড়ি থেকে শুরু করে আপনার ওয়াশরুম সমস্ত ক্ষেত্রেই কিন্তু সাবধানে থাকতে হবে। আচ্ছা, তার মানে প্রথম ১৫ দিন নিয়ে অতটা অরিড হওয়ার কোনো জায়গা নেই। শেষের ১৫ দিন নিয়ে কিন্তু একটু অরিড হওয়া বা ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা থাকছে। আমি স্ট্রংলি মনে করি এগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন বা এগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর, সেটি হলো ফাইন্যান্স। দেখুন, ওভারঅল ফাইন্যান্সের ক্ষেত্রে নেগেটিভিটি একদমই দেখছি না। আমার মনে হয় ফাইন্যান্সের ক্ষেত্রেও আমরা একই রকম ফলাফল পাবো যেমনটা স্বাস্থ্যের। তবে ফাইন্যান্সের ক্ষেত্রে ভালো ফলাফল প্রাপ্তির জায়গাটা প্রথম ১০ দিন থাকবে। ১০ দিনের পর সেকেন্ড যে ১০ দিন, সেই ১০ দিন কিন্তু নিউট্রাল ফলাফল আমরা পাবো। মানে প্রথম দিকে আয় বাড়বে, মাঝের দিকে আয় এবং ব্যয়ের সমতা বিধানের জায়গায় দেখতে পাচ্ছি। শেষের দিকে কিন্তু ব্যয়ের মাত্রাটা বাড়তে পারে। কোনো হেলথের কারণে মেডিকেল এক্সপেন্স হতে পারে, যে কোনো ধরনের সাডেন এক্সপেন্স হতে পারে। এগুলোর সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকছে। তার মানে এটা অবশ্যই বলা যায় যে আপনারা এই সময়ে মেনটেন করার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করবেন। মেইনটেনেন্স শব্দের অর্থও হচ্ছে ওই নিয়ন্ত্রণ টাইপেরই। তো সেক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণ করুন, আমার মনে হয় পজিটিভ দিকেই যাবে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, আপনাদের অনেকেরই এই সময়ে মেন্টালি কিন্তু জায়গাটা নিয়ে খুব প্রবলেমের মধ্যে পড়েছেন। সাড়ে সাথী চলে যাচ্ছে, এটা সবাই জানেন। এটি এমন একটি বিষয় যেটার কারণে অনেকে হয়তো খুব আনন্দের মধ্যে আছেন যে সাড়ে সাথী চলে যাবে, বেটার একটা জায়গা পাবো। কিন্তু অনেকেই এই ১-১.৫ বছর কিভাবে কন্টিনিউ করব সেটা নিয়ে খুব ওরিড। আমি একটা কথা আপনাদের বলি, শুধুমাত্র একটি সিঙ্গেল প্ল্যানেটের ট্রানজিটের উপরে লাইফের এভরিথিং ডিপেন্ড করে না। একটা প্ল্যানেট লাইফের ২-১টি বিষয়ে প্রভাব বিস্তার করতে পারে। হ্যাঁ, এটা ডেফিনেটলি ঠিক, অর্থনৈতিক বিষয়ে প্রভাব বিস্তার করছে এবং অনেকটাই করছে, যে কারণে অনেকেরই এটা জীবনে কোনোদিনই হয়তো হয়নি, হাত শূন্য হয়ে যাওয়া
বা টাকা ধার নিতে হচ্ছে, একটা ডেপ্টের মধ্যে অনেকেই জড়িয়ে গেছেন, সবাই নয়, ডেফিনেটলি সবার ক্ষেত্রে এই ধরনের ভাইবস আসছে না, তবে সংখ্যাগুরু মানে বুঝতে পারছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি স্পষ্টভাবে একটা কথা বলবো আপনাদেরকে, যে আমরা পজিটিভিটি দেখব বাড়ছে। বিশেষ করে যাদের প্রবলেমটা অনেকটা বেশি এবং জাস্ট বুঝতে পারছেন না, মায়ের হেলথ নিয়ে অনেকে প্রবলেমে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। তার মানে এটা বলা যেতে পারে যে মেন্টাল হেলথ কিছুটা হিল হতে পারে। পূর্ণাঙ্গ মেন্টাল হেলথ হিল হওয়ার মতো অবকাশের জায়গা নেই, তবে কিছুটা হিল হওয়ার মতো জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি মানসিক স্তরও। আর যারা অনেকে আছেন যারা সাইকোলজিক্যাল কাউন্সেলিং ইতিমধ্যে নেওয়া শুরু করেছেন, বিভিন্ন রকম কাউন্সিলরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, আমি বলবো এখনও কিন্তু কিছুদিন এই বিষয়টাকে কন্টিনিউ করুন। ইমিডিয়েট বেসিসেই সুস্থতা হয়ে যাচ্ছে এই ধারণাটা রেখে আপনি যে কাউন্সিলিং প্রসেসের মধ্যে আছেন সেটা বন্ধ করবেন না। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, নিশ্চিতভাবেই রাশি যদি আপনার হয়ে থাকে মকর রাশি, যে কতটা এনহান্সমেন্ট উই ক্যান এক্সপেক্ট আপনার সহোদরের সাথে সম্পর্কের ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কগুলোর ক্ষেত্রে। দেখুন, আমি মনে করি এই ধরনের সম্পর্কগুলো থেকে, পারিবারিক ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু থেকে আমরা অনেকটাই পজিটিভিটি কিন্তু পাব। প্র্যাকটিক্যালি দেখা যাবে যারা যারা সমস্যার মধ্যে আছেন, অনেকেই তো সমস্যার মধ্যে আছেন এবং পারিবারিকভাবে কিন্তু জটিলতা বেড়েছে, কারণ থার্ড হাউসে রাহু রয়েছেন এবং কোথাও যেন গিয়ে এর ফলে আপনি বারবারই খেয়াল করছেন যে হঠাৎ আবেগপ্রণোদিত হয়ে কিছু ভুল ডিসিশন নেওয়া, কিছু ভুল কথাবার্তা বলে দেওয়া, বা যে কথাটা অন্য সময় বললে আপনি হয়তো অতটা রিয়্যাক্ট করতেন না, আপনি হঠাৎ করে ওভার রিয়্যাক্ট করে ফেলছেন। সবাই বলছে যে তুই তো আগে এরকম ছিলি না, তুই তো এত ওভার রিয়্যাক্ট করতিস না, কিন্তু আপনি কি করছেন, আপনি কিন্তু ওভার রিয়্যাক্ট করে ফেলছেন। তো এই জায়গাগুলো আমার মনে হয় কিছুটা নিজেও তো কন্ট্রোল করা যায়, কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করুন। আর ট্রানজিট বা গ্রহগত সঞ্চারের ভিত্তিতে যদি আমরা কথা বলি, তাহলে আমি স্ট্রংলি মনে করি এই জায়গাগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে, বা আপনার যে রাশিচক্র বর্তমানে ট্রানজিটে তৈরি হয়েছে সেটি কিন্তু এই কথাই বলে যে যে সমস্যাগুলো বর্তমানে আপনারা ফেস করছেন সেই জায়গা থেকে একটা ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ সেটা কিন্তু আমরা পাবো, এবং এটা অতীব প্র্যাকটিক্যাল যে আপনাদের এই ধরনের বিষয়বস্তু থেকে একটা শুভ সমন্বয় তৈরি হবে, শুভ জায়গা তৈরি হবে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমাদের চর্চা করতে হবে, গভীরভাবে ভাবতে হবে বা আলোচনা করতে হবে, সেটা হলো কতটা এনহান্সমেন্ট তৈরি করা যেতে পারে এডুকেশনের ক্ষেত্রে। এক কথায় বলি, এডুকেশনের জায়গাটা কিন্তু আগের থেকে ভালো, এবং আমি মনে করি যারা খুব সাডেন ডিসিশন নেয় তাদের বাদ দিয়ে বাকিদের এডুকেশনের জায়গা ঠিকঠাকই চলছে। যারা সাডেন ডিসিশন নিয়ে ফেলেন তারা তো ওই ডিসিশনের একটা ফলাফল আছে, সেই ডিসিশনের কারণে নানা রকম সমস্যা আসে জীবন। তো আপনাদের ক্ষেত্রেও সেই জায়গাটার ধারাবাহিকতা হয়তো আছে, বাট আমি মনে করি এ ধরনের প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যারা হেঁটে চলে বেড়াচ্ছেন, এ ধরনের প্রবলেমগুলোকে যারা রেকটিফাই করার চেষ্টা করছেন যে না ওভার রিঅ্যাক্ট করবো না, চটজলদি ডিসিশন নেব না এডুকেশন ক্ষেত্রে, তাদের পজিটিভিটিই বাড়বে। আর যারা বর্তমানে দূরে আছেন জন্মস্থান থেকে, বাড়ি কলকাতায় থাকেন, ব্যাঙ্গালোর পড়াশোনা করছেন, বা বাড়ি কলকাতায় আপনি ইউএসএ রয়েছেন এডুকেশনের জন্য, বাড়ি আপনার চট্টগ্রামে আপনি ইউএসএ থাকেন, বাড়ি আপনার নাড়াইলে আপনি ইউএসএ থাকেন, কানাডায় থাকেন, যাই হোক এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। বৈদেশিক এডুকেশনের ক্ষেত্রে ধনাত্মকতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে মকর রাশি জাতক জাতিকাদের। ইভেন যারা এডুকেশন রিলেটেড কাজ করেন, পড়াশোনা করান, শিক্ষকতা করেন, বিভিন্ন বই পাবলিশিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক ভাইসের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আর রাশিচক্র কিন্তু তেমন কথাই বলছে। সো এখানে আমরা গিয়ে একটা বেটার কিছু এক্সপেকটেশন রাখতেই পারি যে মকর রাশি জাতক জাতিকাদের অন্তত পক্ষে এই সংক্রান্ত বিষয়বস্তু থেকে, এই সারাউন্ডিংস ম্যাটারগুলো থেকে অনেকটা ডেভেলপমেন্ট, আউটকাম, পজিটিভিটি এগুলো কিন্তু বাড়বে। সো ইটস আ গ্রেট কম্বিনেশন অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ যে আপনাদের এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটি বাড়তে চলেছে। যারা ক্যাট দিচ্ছেন, যারা গেট দিচ্ছেন, যারা বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশনগুলো দিয়ে নতুন কোনো কলেজে অ্যাডমিশন করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে। আমার মনে হয় যে যারা এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়বে, পজিটিভিটি বাড়বে, এবং সিগনিফিকেন্টলি লক্ষ্য করা যাবে
যে আপনাদের যে ডেভেলপমেন্ট সেটা আমরা অনেকটা এক্সপেক্ট করতে পারি। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো কতটা এনহান্সমেন্ট হতে পারে আপনাদের সন্তান ভাগ্যের ক্ষেত্রে। পঞ্চম ভাবের অধিপতি শুক্র, তিনি রাশিতে অবস্থান করবেন 7 তারিখ পর্যন্ত। পরবর্তীকালে আমরা লক্ষ্য করতে পারবো তিনি প্রবেশ করবেন রাশির দ্বিতীয়। ওভারঅল সম্পর্কের জায়গাটা হিউজ নেগেটিভ এটা দেখছি না, তবে 15 তারিখের পর যাদের একটু মাথা গরমের টেন্ডেন্সি রয়েছে, মাথাটাকে একদম ঠান্ডা রাখবেন। প্রয়োজন হলে মাথা যখনই গরম হয়ে যাবে মাথায় জল ঢালার চেষ্টা করুন, কিন্তু আউটকামটা যেন মাথাটা ঠান্ডাই থাকে। ঠান্ডাভাবে ডিসিশন নেওয়া, ঠান্ডাভাবে ডিল করা রিলেশনশিপের ক্ষেত্রে এটা খুব দরকার মকর রাশির ক্ষেত্রে। সেটা না হলে কিন্তু অনেক রিলেশনশিপই ডিটোরিয়েট করতে পারে। অ্যান্ড উই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি এই জায়গাটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় ততটাই নিয়ন্ত্রণে রাখতে হবে যদি ভালো থাকতে হয়। ইফ উই ওয়ান্ট টু বি হ্যাপি, যদি আমরা ভালো থাকতে চাই, দেন উই উইল টেক দিস ডিসিশন, তবে আমরা এই ধরনের সিদ্ধান্তগুলোই নেব। আর রইল বাকি হচ্ছে সন্তান কনসিভ করা নিয়ে। অনেক মা খুব অডিটের মধ্যে রয়েছেন, দেখুন একটা ভালো টাইম আমরা পাবো এপ্রিল থেকে সন্তান কনসিভ করার ক্ষেত্রে। আপাতত যে টাইমটা সেটা মেডিকেল ট্রিটমেন্টের জন্য ঠিক আছে, অনেকে IVF, IUI বিভিন্ন রকম যে প্রসিডিউরগুলো থাকে সেগুলোর মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন। আমার মনে হয় এই ধরনের প্রসিডিউরগুলো মেনটেন করা যেতেই পারে। এবং অনেকেরই যাদের সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে খুব সমস্যা রয়েছে তাদের এই ধরনের প্রসিডিউর মাধ্যমেই সন্তান প্রাপ্তির জায়গাটা আরও বেশি তীব্র হবে। কর্মজীবন নিয়ে যদি আমরা আলোচনা করি, আপনাদের 10th যে লর্ড প্ল্যানেট তিনি হচ্ছেন নিশ্চিতভাবে ভিনাস, তিনি দ্বিতীয় আসবেন, তবে শনিযুক্ত শুক্র খুব ভালো ফলাফল সাধারণত দেয় না তখন যখন অন্যান্য ধরনের যে অ্যাসপেক্টগুলো সেগুলো কাজ করে। তবে বর্তমান কন্ডিশনে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে এই ধরনের একটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি, একটা ধনাত্মকতার জায়গা সেটা কিন্তু আমরা দেখব আছে বা এক্সপেকটেশন রাখা যেতেই পারে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, বলতে আমার কোনো বাধা নেই, সেটি হলো আপনাদের যে এনহান্সমেন্ট নিয়ে আমরা এত কথা বলছি, হ্যাঁ, এবং নিশ্চিতভাবে কর্মজীবন নিয়ে এবার আলোচনা করছি অলরেডি। তো সেখানে দাঁড়িয়ে একটা কথা স্পষ্ট জেনে রাখুন, অত্যন্ত নেগেটিভ কোনো ভাইবস নেই। কর্ম চলে যাওয়া, কর্ম নিয়ে প্রচুর নেগেটিভিটি, প্রচুর লোনসের কারণে মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাওয়া, আর লোনসের কারণে ল লিটিগেশন হবে না মকরের, আমি স্ট্রংলি বললাম। তবে এটুকু বলতে পারি নিজেকেও সেইভাবে নিশ্চিতভাবে রেডি রাখতে হবে। আর কর্মজীবন তো একরকম নয়, 3-4 রকম। তবে আমরা মূলত 3 রকম নিয়ে আলোচনা করি। প্রথম যে কর্মজীবন সেটা সেলফ প্রফেশন। পঞ্চম ভাবের অধিপতি যেহেতু ভিনাস, এবং সেই ভিনাস আপনাদের 10th হাউসের লর্ড, সেই ভিনাস অবস্থান করছে কোথায়? আপনার রাশি এবং রাশির দ্বিতীয়। খুব নেগেটিভ সিগনিফিকেশন কি? একদমই নয়। সেলফ প্রফেশনের ক্ষেত্রে গতি বাড়বেই বলে আমার মনে হয়। বিভিন্ন সেলফ প্রফেশন আছে, মানি মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, যারা CSP করেন, তারাও কিন্তু সেলফ প্রফেশন করেন। তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বা অপরচুনিটিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি এক্সপেক্ট করতে পারি। এবং তার সাথে সাথে বলবো যারা স্পিরিচুয়াল জগতের সাথে কানেক্টেড রয়েছেন, আবৃত্তি, কবিতা, তার সাথে সঙ্গীত, নৃত্য ইত্যাদি বিষয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন, প্রভূত পরিমাণে পজিটিভিটি এক্সপেক্ট করা যায়। সো ইন দ্যাট কেস উই উইল এক্সপেক্টিং এ পজিটিভ ভাইবস ফ্রম দ্যাট পার্টিকুলার ম্যাটার, অ্যান্ড ইট উইল বি, এটা ডেফিনেটলি হবে। এবং তার সাথে এটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না যে সেলফ প্রফেশন যারা নতুন শুরু করতে চাইছেন তাদেরও ধনাত্মকতা কিন্তু বাড়তে পারে। তবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে জাস্ট একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে বয়স্ক মানুষদের সাথে ডিল করার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ রাখুন, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। আচ্ছা, এবার আমরা আলোচনা করি চাকরি নিয়ে। ষষ্ঠ ভাবের অধিপতিকে আপনাদের ক্ষেত্রে, আপনাদের ষষ্ঠপতি হলেন বুধ, এবং সেই বুধও কিন্তু রাশির দ্বিতীয় তৃতীয় অবস্থান করবে। মোটামুটি 7 তারিখ পর্যন্ত চাকরির জায়গা ঠিক আছে। 7 তারিখের পর কি চাকরি চলে যাবে? একদমই নয়। তবে গতানুগতিক যেভাবে চলে সেভাবেই চলবে। কিছু নতুন অবস্ট্যাকেল আসতে পারে, নতুন টার্গেট আসতে পারে, বস রিলেটেড বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তার জায়গা, দুর্ভাবনার জায়গা সেগুলো আসতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে খুব কনসিয়াস থাকতে হবে। এবং আমি স্ট্রংলি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি, সেক্ষেত্রে নতুন চাকরির পসিবিলিটিস প্রথম 10 দিনের মধ্যেই থাকছে, শেষের 20 দিন অতটা ভালো নয়। অনেকেই চাকরি পেয়েছেন ইতিমধ্যে আমি জানি, যার মধ্যে কেপি কনস্টেবল ছিল, যার মধ্যে প্রাইমারি যে এক্সামিনেশনটার রেজাল্ট পাবলিশ হলো, মানে আপনাদের
রিক্রুটমেন্টটা হলো। আবার অনেকে আছেন বিএড, তাদের কি অবস্থা হচ্ছে সেটা আপনারা বেটার জানেন। যাই হোক, এটা একটা টোটালি অভিপ্রেত ঘটনা। তবে আমি এটুকু মনে করি যে পজিটিভিটি ঈশ্বর দেন, একটা টাইমের পরে প্রত্যেকের জীবনেই সাকসেসগুলো আসতে শুরু করে দেয়। সমস্যা যাই হোক না কেন, সমাধান তো থাকবে। আর আরেকটা কথা বলি, যারা চাকরিতে শিফট করতে চাইছেন, ব্যাঙ্গালোর আছেন, পুনে যেতে চাইছেন, পুনে আছেন, চেন্নাই যেতে চাইছেন, হোয়াটএভার চেঞ্জ করতে চাইছেন, সিটি বা টাউন চেঞ্জ করতে চাইছেন, ধনাত্মকতা কিন্তু তাদের ক্ষেত্রেও বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হলো যারা চাকরি স্থলে সম্পর্কে জড়িয়েছেন, বাড়িতে হয়তো আপনার ওয়াইফ আছেন, হাজব্যান্ড আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বদনামের জায়গা আছে। এখানে খুব কনসাসলি ডিল করতে হবে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, সেটি হলো যারা বিদেশে যেতে চাইছেন, অনসাইট সেটেলমেন্ট চাইছেন, কিছুটা পজিটিভিটির জায়গা আছে। স্ট্রং ওয়াইজ না থাকলেও আগের থেকে বেটার দিকে যাওয়া যাবে বলে আমি মনে করি। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব, বা পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো কতটা এনহান্সমেন্ট হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি, এবং ব্যবসার ক্ষেত্রে কতটা পজিটিভিটি আসতে পারে। ব্যবসার জায়গাটা মোটামুটি ভালো, আমি খারাপ বলবো না, আগের থেকে বেটার জায়গায় দেখছি। তবে যেটা বন্ধ হয়ে গিয়েছিল, এই ধরনের ব্যবসা নতুন করে শুরু হতে পারে। নতুন কিছু ভাবছেন শুরু করার জন্য, শুরু করতে পারেন, খুব খারাপ হবে বলে আমার মনে হয় না। দেখুন, ডেভেলপমেন্ট বিভিন্ন রকমভাবে লাইফে আসে, তো কোনো একটা ডেভেলপমেন্ট আসুক, এটাই ঈপ্সিত, এটাই আমরা প্রত্যেকে চাই। এবং বর্তমান পরিস্থিতি যেটা চলছে, তাতে আমার মনে হয় অনেকটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রেও। এবং ব্যবসায় যে দেনাগুলো আছে, সেগুলো ধীরে 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 আমার মনে হয় শোধও হয়ে যাবে। তবে যেটা সব থেকে জটিল, সেটা হলো নিজের কোনো রিলেটিভসকে ব্যবসার মধ্যে ইনভলভ করবেন না, বা পার্টনারশিপে বিজনেসের ক্ষেত্রে খুব ডিস্টারবেন্স যারা ফিল করছেন, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, লাইন অফ ওয়ার্ক, আমরা যে কাজটা করছি সেই লাইনটা ঠিক আছে তো। আপনি ব্যবসা করছেন জুট পাটে, কিন্তু আপনার চার ডেস্টিনাইড ফর ডুইং বিজনেস ইন ইলেকট্রিক্যাল, তো সেখানে গিয়ে আমরা কি খুব ভালো ফলাফল পাবো? ডেফিনেটলি না। তো এখানে গিয়ে আপনাকে ট্রেড, আপনার যে লাইন অফ ওয়ার্ক, এটাকে কিন্তু সঠিকভাবে সিলেকশন করতে হবে, এবং ডেফিনেটলি তার সাথে দশা অন্তর্দশা ম্যাচ করতে হবে। সিলেকশন করলাম একটা ট্রেড, রিয়েল এস্টেট বিজনেস করবো, কিন্তু দশা অন্তর্দশা প্যারামিট করছে না, হবে না। তো সমস্ত বিষয় যখন ম্যাচিং থাকবে, তখন সেই ইউনিভার্স আমাদেরকে অনেকটা হেল্প করবে আমাদের লক্ষ্যে, আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। ম্যারিটাল লাইফ মোটামুটি, তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, এটা সম্ভাবনা খুব কম। 30% ক্ষেত্রে এই ধরনের বিষয় আসতে পারে, বাকি 70% ক্ষেত্রে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। ডিভোর্স রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে ডিসিশন এখনই নেওয়া যাবে না। ডোন্ট টেক এনি ডিসিশন রিগার্ডিং ডিভোর্স ইন দ্য মান্থ অফ মার্চ 2024। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। জয় শ্রী গণেশ।